সাজি TR6 এর নাম্বার 13 একটু দেখবা। ABCD কোনো ঝামেলা হয় না, যতটা আমার পাস এক্সপিরিয়েন্স বলে। পার্ট ইতে একটু স্ট্রাগল হয়। তার আগে আমি ABCD আনসার ডিসকাস করতে চাই। সবার আগে তুমি যদি দেখো, তোমাকে ওরা ডায়াগ্রামের মধ্যে একটা দিয়েছে স্কোয়ার বেস পিরামিড। বেস কি? স্কোয়ার। আর সবগুলা সাইড দিয়েছে কত করে? 4 করে। তো সেটা আমার একটু ডায়াগ্রামে দিতে হবে, ABCD মেনশন করতে হবে। তো সাপোজ এটা এ, ওহো, তার একবার ঠিক করতে হবে। এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, আর এটা এদিকে যাবে। এটা এ না? এ, বি, সি, ডি। এই পয়েন্টের নাম কি? এক্স। এটার নাম কি? ভি। স্কোয়ার বেস কত করে দিল? সব 2 করে। এটা 4, এটা 4, এটা 2, এটা 2, আর এটা 2। এটা স্যার? আচ্ছা ঠিক আছে। পার্ট এ তে তোমাকে বলেছে স্লোপিং এজ VA এন্ড 60 ডিগ্রি। হাইট বের করেছো? কোনো সমস্যা তো হয়নি? তো বলো হাইট কত আসছে? রুটে আসেনি? 2√6। হ্যাঁ স্যার, 2√6। বলো হ্যাঁ হ্যাঁ বলে দিবা। পার্ট বি তে তোমায় বের করছে VA। VA মানে জিনিসটা কি? VA জিনিসটা কি? স্লোপিং এজ। এটাকে স্লোপিং এজ বলে। কত আসছিল? 4√2। সি তে তোমরা করেছো VX। VX হচ্ছে কিন্তু এই লাইনটা। এই লাইনটা আমার জয়েন করা একটু জরুরি হয়ে পড়েছে। সো আমি এটাকে কি করব? জয়েন করব। এটা এদিকেও জয়েন করব। আমি 2 ডায়াগ্রাম দিয়ে বুঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। VX কত আসছে? 2√7। এবার আসি পার্ট ডি তে। ওরা বলেছে তোমাকে VCD এন্ড দ্য বেস। VCD জিনিসটা কি? স্লোপিং ফেস এন্ড দ্য বেস। স্লোপিং ফেস এন্ড দ্য বেস। স্লোপিং ফেস এন্ড দ্য বেস। আমি আজকে 2 ঘন্টার জন্য লাস্ট ক্লাসে ভিডিও আপলোড করব। টাইম বলে দিব যে এই ঘন্টায় মধ্যে ভিডিও থাকবে, তারপর আমি ডিলিট করে দিব। যে অ্যাবসেন্ট করেছিল ভিডিও দেখে নিবা। শুধু এটা ফার্স্ট ক্লাস যেটা গেল, অনেকে অ্যাবসেন্ট মারছেও, এরপর থেকে কোনো এগুলো এক্সকিউজ দিব না। আমি রেকর্ডিং করেছি আজকে, ঠিক আমি 11টার দিকে রেকর্ডিং আপলোড করব, আর ঠিক 12:30 ডিলিট করে দিব। তোমরা এর মধ্যে ডাউনলোড করে নিও। এই যে তুমি সময় নষ্ট করছো, আধা ঘন্টা কমে গেছে। জি ফোকাস। পার্ট ডিতে আসো। ওরা তোমাদেরকে বলেছে বলো কোন অ্যাঙ্গেল। আনসার দাও সবাই। কোন অ্যাঙ্গেল বের করলে বলো, আনসার দাও। এটা যদি জয়েন করি, তুমি বাবা চুপ করো, তুমি এই অ্যাঙ্গেলটা বের করেছো নাকি স্যার? এটাকে একটু কালার করে দিই। হ্যাঁ, একটু একটু কালার করে দিই। নাম দাও, একটা থেটা দিব নাম। কত আসছিল? আরেকবার। ও, বলো তো স্যার, 67.8। এটা একটা নাম দাও। ও দিব না, টি দিব, টি। স্যার জি মনোযোগ দেবো, এখন ভালো জিনিস আছে। তো আমরা অনেক কিছু জানি, আমরা অনেক কিছু জানি। এখন কি বলেছে? আ স্ফিয়ার ইজ ইনসাইড দ্য পিরামিড। স্ফিয়ার মানে একটা বল যেটা এই পিরামিড ভিতরে আছে। তুমি আগে বলো, এই যে তোমার সামনে একটা পিরামিড আছে, এটা কয়টা সারফেস আছে? এই পিরামিডের 5টা সারফেস। কয়টা সারফেস? কি কি? 4টা ট্রায়াঙ্গেল, একটা বেস, 4টা স্লোপিং ফেস এন্ড দ্য বেস। তো পিরামিড, আই মিন একটা স্ফিয়ার, এটার মধ্যে এমন ভাবে রেখেছে এই 5টা সারফেস টাচ করে। ইমাজিন করতে হবে এখন এই জায়গায়। কেউ কোনো কমেন্ট করবা না, কেউ কোনো আনসার দিবা না। ইমাজিন করো একটা বল এখানে রাখা হয়েছে এমন ভাবে যে 4টা ট্রায়াঙ্গেল আর একটা বেস টাচ করেছে। ইমাজিন করো কিভাবে আছে। আমি অবশ্যই তোমাকে হেল্প করতে রাজি। হুম হুম।
তো আমার যেটা প্ল্যান আছে, আগে মেটার সাথে জয়েন করবো না। ইউজ অফ কমন সেন্স। আমি যদি বলটা যদি যেদিকে রাখবো, ধরো এটা একটা বেজ আছে, আমি যদি এটা রাখি, বলটা কোথায় রাখা হবে? তুমি আগে বেজে আসো। অবশ্যই বলটা রাখা হবে একদম মাঝখানে। বলের যে নিচের পয়েন্টটা সেটা কোথায় টাচ করবে? বেজে তো টাচ করবে, কোন জায়গায় টাচ করবে? বেস কিন্তু স্কোয়ার। আমি যে বলটা এদিকে রাখবো, কোন জায়গায় বলের নিচের অংশটা বেজের কোন জায়গায় টাচ করবে? স্কোয়ারের একদম সেন্টারে। স্কোয়ার একদম মাঝখানে, স্পেয়ারটা কিন্তু টাচ করবে, তার মানে টিতে টাচ করবে। তো এই পার্টটা তো বুঝলাম। আচ্ছা, তো কয়টা ট্রায়াঙ্গেল আছে? এখন চারটা ট্রায়াঙ্গেলের কোন কোন জায়গায় টাচ করবে? অবশ্যই ট্রায়াঙ্গেলের মাঝখানে মাঝখানে টাচ করবে। তো একটা ট্রায়াঙ্গেল ড্র করার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, তোমার ট্রায়াঙ্গেলটা দেখতে একটু এমন হতে পারে, যাই না, আমি আঁকতে দাও আগে আমাকে। অবশ্যই সাজি, আমি যে ডায়াগ্রামটা এঁকেছি রেক্ট্যাঙ্গেল হয়, স্ফিয়ারটা এমন হয় না। শেপটা এমন হতে পারে। সাজি ইমাজিন করার চেষ্টা করো। কোনো কালার কোড করে বোঝানো যাবে না? সবাই প্লিজ চুপ করো না একটু। আমি একটা কাজ করি, এটাকে একটু ড্র করি যাতে দেখো তোমার ইমাজিন করতে ইজি হয় কিনা। প্লিজ সবাই চুপ থাকবা। নিজে যদি বুঝতে চাও না, অন্যদিকে বোঝার চেষ্টা করতে দাও। জিনিসটা এমন দেখাবে, এই যে এই বলটা আছে তাই না, আমি দেখো কোথায় রাখলাম, খেয়াল করেছো কোথায় রাখা? এখন আমার যেটা প্ল্যান, ওরা চেয়েছে কিন্তু এই স্ফেয়ারের রেডিয়াস চেয়েছে। কি চেয়েছে? স্ফেয়ারের। এখন দেখো আমি কি করতে পারি। আমার যেটা প্ল্যান আছে, আমার যেটা প্ল্যান আছে, আমি তার আগে এটা এক্স না, এটার নাম দাও, এটার নাম দাও ওয়াই। এটা 4 না? তাহলে বল এখানে কি লিখবো? এটা হবে 2 2। এটা কি? এটা কি হবে? 2 2। সবাই বুঝতেছো? আমার যেটা প্ল্যান, এখন আমি ট্রায়াঙ্গেল ভি ওয়াই এক্স ড্র করব এখানে। বোঝার চেষ্টা করো একটু। ভি ওয়াই এক্স ড্র করলাম, ঠিক আছে? আমার লাগবে কিন্তু রেডিয়াস, মনে রাখবা। রেডিয়াস কেমনে বের করবো, ওখানে আমি আসতেছি আস্তে আস্তে। আগে দেখো এই ট্রায়াঙ্গেলটা ইমাজিন করতে পেরেছো? সার্কেল কোথায় ছিল? এদিকে তো না, এমনি না, এমনি না। তো সার্কেল তো আঁকা জরুরি। ইয়েস অর নো? ও, জোস হয়েছে কিন্তু। শেপটা এমন বুঝায়? সবাই বুঝতেছো? লাল্লু, বোর্ডের দিকে তাকা। এটা জয়েন করতে পারি হবে? এটার নাম কি ছিল? টি। এই সাইড কত? 2। সেন্টার কই? এটা সেন্টার না? সেন্টার নাম দাও ও। সবাই একটু বুঝছো? শুধু তোমার জন্য আমি একটা কাজ করতে চাই, এটা একটা নাম দিতে চাই। নাম দাও। এস ইউজ হয়েছে, এস, তাহলে এস দিব। আমি কি এই অ্যাঙ্গেলটা জানি কত ছিল? জানো তো অ্যাঙ্গেলটা আমরা জানি, থেটা ছিল অলরেডি, সেটা জানি। ইয়েস অর নো? হাইটও তো জানি। এখন দেখো জাদু। আমি যেটা করব, এই লাইনটা জয়েন করব। বললাম এই পুরাটা জানো, আর তোমাকে নিয়ে আমি এই ট্রায়াঙ্গেলে ঘুরতে নিয়ে যাব। আর ঠিক এই ট্রায়াঙ্গেলটাকে আমি আলাদা করে কি করব? ড্র করব এখানে। এটাকে একটু কালার করে দিব যাতে তোমার বুঝতে সুবিধা হয় যে আমি এই ট্রায়াঙ্গেলটা ফোকাস করলাম। ও, এটা কি? টি, এটা কি? এটা কত ডিগ্রি? এই সাইড কত? এটা হচ্ছে 2। ওটি জিনিসটা কি?
আর চলবে? সাজি এই অ্যাঙ্গেলটা কত হবে? নাম দিলাম এটাকে আমি আলফা। তাহলে এটাও আলফা, এটাও আলফা। মানো আমি বলতে পারি পার্টিতে যে 2 আলফা ইকুয়ালস টু থেটা। থেটা তো পুরাটা ছিল, মনে আছে তো? থেটা কিন্তু পুরাটা ছিল। তো বলো 2 আলফা ইকুয়ালস টু হোয়াট? 67.8। আলফা কত আসে? 33 পয়েন্ট। একটু বুঝছো? এখন হচ্ছে এই ট্রায়াঙ্গেলে সোকা টোয়া 10 আলফা ইকুয়ালস টু হোয়াট? r/2। আলফা কত ইকুয়ালস টু হোয়াট? r/2। আর কত আসে? 1.3। আনসার কি দেবা? আনসার চেক করতে পারো মিলে কিনা দেখো। কনসেপ্টটা ক্লিয়ার? একটা প্রশ্ন তোমার আসতে পারে, করে ফেলো তাড়াতাড়ি। জানতাম একটা জিনিস আমি মাথায় রেখে দেই যাতে তুমি প্রশ্নটা করো। উনি বললো এটা মাঝখানে কেন? এটা কি ট্যানজেন্ট? এটা কি ট্যানজেন্ট? এই দুটো সাইড ইকুয়াল, দুটো ট্যানজেন্ট না? তো এটা তো মাঝখান দিয়ে যাবে। এটা এটা যদি ট্যানজেন্ট হয় এটা সেন্টার তো মাঝখান দিয়ে যায়। এটা সাপোজ সার্কেল, এটা ট্যানজেন্ট, এটা তো ইকুয়ালি ডিভাইড করে, এটা অ্যাঙ্গেলটা ইকুয়ালি বাইসেক্ট করে। কারণ দুটা ট্যানজেন্টের মাঝখানে লাইনটা ড্র করেছি, সেন্টার তো তোমার দুটার মাঝখানে আছে, তো অবশ্যই এটা ইকুয়াল হবে। কেমন লাগলো ম্যাথটা? পছন্দ হয়েছে? রেকর্ডিং ক্লোজ করে দাও। পছন্দ যখন হয়নি রেকর্ডিং তো দেবই না জীবনে। সাজি TR6 এর নাম্বার 13 একটু দেখবা। ABCD কোনো ঝামেলা হয় না যতটা আমার পাস এক্সপিরিয়েন্স বলে। পার্ট ইতে একটু স্ট্রাগল হয়। তার আগে আমি ABCD আনসার ডিসকাস করতে চাই। সবার আগে তুমি যদি দেখো তোমাকে ওরা ডায়াগ্রামের মধ্যে একটা দিয়েছে স্কোয়ার বেস পিরামিড। বেস কি? স্কোয়ার। আর সবগুলো